السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله سبحانه وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم ومن أضل ممن اتبع هواه بغير هدى من الله. সম্মানিত উপস্থিতি, শুরুতেই আজকের এই জুমাবারের অত্যন্ত গুরুত্বপূর্ণ মাজলিসুজ জিকির এই হালাকাতুল ইলমে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। জুমার এই দিনের বরকতময় এই দোয়া কবুলের সময় আমরা সেলাফদের মানহাজের উপর আমাদের যেই মূল আলোচ্য বিষয় সেটা হলো 14তম যে মূলনীতি আলোচনা করছিলাম, যে দিন এবং ইবাদতের ক্ষেত্রে প্রবৃত্তির অনুসরণ এটি অত্যন্ত জঘন্যতম বিষয়, ভয়ঙ্কর বিষয়। কামনা বাসনা এবং টেন্ডেন্সির ক্ষেত্রে প্রবৃত্তির অনুসরণের ইচ্ছে। এখান থেকে যেটা বুঝাচ্ছেন সেটা হলো এই যে একজন ব্যক্তি গুনাহ করা এর চেয়ে বেদাতে লিপ্ত হওয়ার জঘন্যতম অপরাধ। আরো সহজ করে বুঝাতে গেলে এর অর্থ হচ্ছে একজন মদ পান করতেছে, আরেকজন বেদাত করতেছে। এই দুইজনের মধ্যে যদি আপনাকে বলতে বলা হয় এই দুজনের মধ্যে ভালো মানুষকে, তাহলে আপনার কাছে বাহ্যিক দৃষ্টিতে মনে হবে বুজুর্গ হচ্ছে যে বেদাত করছে যে তিনি, কিন্তু আসলে যে বেদাত করতেছে সে ওই মদ পানকারী ব্যক্তির চেয়ে জঘন্য। বুঝতে পেরেছেন? তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে। এই বিষয়ে আলোচনা চলতেছে, এই বিষয়ে অনেক লম্বা আলোচনা চলতেছে। সম্ভবত এটা এই বিষয়ের উপর তৃতীয় দার্স, এই বিষয়ের উপর লম্বা আলোচনা চলতেছে, কারণ এটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটি বিষয়। এবং সালাফদের মানহাজ আর খালাফদের মানহাজ, সালাফদের মানহাজ হচ্ছে যে মানহাজটুকু সালফে সালিহিনগণ অনুসরণ করছেন সেটি, আর খালাফদের মানহাজ হচ্ছে পরবর্তী যুগের যে সমস্ত গবেষক রয়েছেন, ইসলাম নিয়ে যারা স্কলার রয়েছেন, সো কল্ড ইসলামিক স্কলার যারা আছেন, তাদের মানহাজের মধ্যে এই বিষয়ে যথেষ্ট বিভ্রান্তি আছে। এই কারণে এই বিষয়টি নিয়ে এত লম্বা আলোচনা। কারণ হচ্ছে সালাফদের মানহাজের মধ্যে সালফে সালিহিনগণ বেদাতকে এত জঘন্যতম ভাবে দেখতেন। কেন? বেদাতের ভয়াবহতার কারণে দেখতেন। এই জন্য নয় যে বেদাতের প্রতি তাদের দুশ্মনী ছিল, বেদাতের প্রতি তো দুশ্মনী আছেই, কিন্তু বেদাতকে অতিরঞ্জন করে দেখতেন না, এমনটি নয়। কিন্তু খালাফদের মানহাজের মধ্যে একটা বিশাল পরিবর্তন এসেছে, বা সোকল্ড স্কলার যারা নিজেদেরকে পরিচয় দিচ্ছে তাদের মানহাজের মধ্যে একটা বড় ধরনের কি এসেছে, পরিবর্তন এসেছে। তাদের যে পরিবর্তনটুকু, সেই পরিবর্তন হচ্ছে এই, তারা মনে করে থাকে, তাদের স্বাভাবিক চিন্তা অনুযায়ী তারা মনে করে থাকে সেটা হলো যে বেদাত করাটা তেমন কি, একটা লোক বেদাত করলে তো অসুবিধা কি, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই। তিনি তো আর দিন থেকে বের হয়ে যাননি। তাদের ধারণা হচ্ছে যে তিনি তো আল্লাহর উদ্দেশ্যেই করছেন। কেউ কেউ এই কথা বলতেছে যে তিনি তো সবের উদ্দেশ্যেই করছেন। এই যে চিন্তার দিক থেকে বেদাতকে খুব তাচ্ছিল্যের সাথে দেখা, খুবই ক্ষুদ্র করে দেখা, বেদাতটাকে ছোট করে দেখা, এটা একেবারেই গলত। এটা সালফে সালিহিনের মানহাজের সাথে মোটেও যায় না, মোটেও আসে না। এর জন্য আমরা যে আয়াতটি তেলাওয়াত করেছি সেটা দলিল হিসেবে পেশ করা হয়েছে, আগেই পেশ করা হয়েছে। সুতরাং আমি আর সেটা নিয়ে বিশ্লেষণ বা ব্যাখ্যায় আমি আজকে আলোচনার মধ্যে যেতে চাই না বা যাচ্ছি না।
আমরা যে পয়েন্টগুলো নিয়ে আলোচনা শুরু করেছিলাম সেটা হলো এই প্রবৃত্তির অনুসরণ মানুষদেরকে মানে একজন ব্যক্তিকে কোন দিকে ঠেলে দেবে, কোন পরিণতির দিকে চলে যাবে। সেই পরিণতির গত আলোচনার মধ্যে আমরা বলেছিলাম যেটি সেটা হলো প্রবৃত্তির অনুসারী ব্যক্তি 8 নম্বর পয়েন্ট আলোচনা হচ্ছিল, খেয়াল আছে কিনা? প্রবৃত্তির অনুসারী ব্যক্তি সে কোরআন থেকে উপকৃত হবে না, কোনো উপদেশ থেকেও উপকৃত হবে না। প্রবৃত্তির অনুসারে যখন কোরআন বুঝবে তখন সে দেখবে যে কোরআন পুরাটাই তো আমি যেটা করতেছি সেটাই বলতেছে, পুরাই উল্টা। কোরআন নিজের মন মতো ব্যাখ্যা করবে, কোরআনের ব্যাখ্যাকে নিজের মন মতো ব্যাখ্যা হিসেবে গ্রহণ করে নেবে। ফলে এখন হাদিস অস্বীকারী যে ফেরকা আছে, কোরআনী ফেরকা, তারা কোরআনকে তাদের মন মতো ব্যাখ্যা করে তাদের বক্তব্য হচ্ছে যে কোরআনের ব্যাখ্যা দেওয়ার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার কে? নাউযুবিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের ব্যাখ্যা দেওয়ার কে? কোরআনের ব্যাখ্যা দিবে। চিন্তা করেন, খুদ তো জঘন্যতম বক্তব্য দিচ্ছে যে কোরআনের ব্যাখ্যা দিবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের ব্যাখ্যা দিবে আর কে? ফলে তারা কোরআন থেকে উপকৃত হবে না। পবিত্র অনুসারী কোরআন পড়লেও কোরআন থেকে উপকৃত হবে না। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইয়াকরাউনাল কুরআনা ওয়া লা ইউজাবিজুহু হানাজিরহুম, তারা কোরআন পড়বে কিন্তু কোরআন তাদের এই কণ্ঠনালী থেকে নিচের দিকে যাবে না, কোরআন অন্তর পর্যন্ত যাবে না, গলার মধ্যে থেকে যাবে। এটা অনেক লোকের মধ্যেই এটা দেখা যায়। কোরআনের কারি সাহেবদের মধ্যে প্রথমে দেখা যায় এটাই। কারি সাহেব যারা আছেন বেশিরভাগ কোরআনের ডিজাইন নিয়ে আছেন, কোরআনের শাব্দিক ডিজাইন নিয়ে কিভাবে কোনখানে টান দিলে একটু কি সৃষ্টি করা যায়, এগুলোর কি বলে, সুর অন্তরা সৃষ্টি করা যায়, টানটা কথা দিলে ভালো লাগে, এই ডিজাইনের মধ্যে আছেন। কিন্তু কোরআনে যে আল্লাহ তার ইনফরমেশন দিয়েছেন, গাইডলাইন দিয়েছেন, এগুলো সম্পর্কে কোনো খবর নেই। এটা আলোচ্য বিষয়, আলোচনা শেষ হয়ে গেছে। এরপরের পয়েন্ট 9 নম্বর পয়েন্ট। 9 নম্বর পয়েন্ট হচ্ছে প্রবৃত্তির অনুসারী ব্যক্তি তার এটি ইউসাব্বিবু লিযাহাবিল আকলি ওয়াল ইলম, তার বিবেচনা শক্তি চলে যাওয়ার জন্য এবং জ্ঞান চলে যাওয়ার জন্য এটা সহযোগিতা করবে, জ্ঞান কারণ হবে। বিবেচনা শক্তিও লয় পাবে, জ্ঞান তার লয় পাবে, জ্ঞানও তার হারিয়ে যাবে, জ্ঞান হারিয়ে যাবে। যা জ্ঞান শিখেছে এগুলো তার কাজে লাগবে না, এগুলো হারিয়ে যাবে। কারণ হচ্ছে প্রবৃত্তি কোনো ব্যক্তির উপর যখন গালিব হয়ে যায় তখন প্রবৃত্তি তার প্রত্যেকটা জিনিসকে তার নিয়ন্ত্রণে নিয়ে যায়। তখন বিবেচনা শক্তি প্রবৃত্তির নিয়ন্ত্রণে চলে যাবে। আপনি আকল দিয়ে, আপনার বিবেচনা দিয়ে আপনি ভালো বিবেচনা করতে পারবেন না, ওই আপনার প্রবৃত্তির বিবেচনাটাই আসবে। ক্রিমিনালকে জিজ্ঞেস করা হয়েছে, একজন ভালো গ্রেট ক্রিমিনালের সাথে কথা হয়েছিল, বুঝতে পেরেছেন? একবার আমার বাসায় দাওয়াতে আসছিল, বাংলাদেশের মন্ত্রী ছিল, মারা গিয়েছে। তো আমার বাসা মানে এখানে না, মদিনাতে আসছিল আমার বাসায়, বুঝতে পেরেছেন? তো বাংলাদেশ থেকে মন্ত্রী মিনিস্টার বড় বড় লোকেরা গেলে অনেকে আমার বাসায় সবসময় যেত। তো ক্রিমিনালকে জিজ্ঞেস করা হয়েছে যে মানে আপনার যে মানুষগুলো কিভাবে নির্মমভাবে হত্যা করেন, মানে আমরা তো একজন মানুষ হত্যা হয়েছে দেখলে আমাদের মানে মাথাটা অন্যরকম হয়ে যায়, অন্তরটা মনে হয়েছে চৌচির হয়ে যাচ্ছে, ফেটে যাচ্ছে। কারণ মানবিক যে দুর্বলতা আছে এই দুর্বলতার কারণেও মানে একটা মানুষ নিহত হচ্ছে, একটা মানুষকে হত্যা করা হচ্ছে, কে জানে আপনাদের অন্তরের মধ্যে কেমন মনে হয়। আমি যেটা বলতেছি এটা কি সত্য বলতেছি কিনা? স্বাভাবিকভাবে অন্তরের মধ্যে একটা বড় ধরনের মানে রক্তক্ষরণ শুরু হয়ে যায়। একজন মানুষকে হত্যা করে ফেলতেছে, এটা স্বাভাবিক বিষয় না। যদি কোনো ব্যক্তির আকল তার ঠিক থাকে তাহলে স্বাভাবিকভাবেই তার আকল তাকে এইভাবেই মানে ডিটেক্ট করবে, এভাবেই তাকে বুঝাবে, এভাবেই তাকে ইন্ডিকেট করবে যে কিভাবে তুমি মানে এটাকে সহ্য করতে পারো। এটা সহ্যের কাজ নয়।
আপনারা কিভাবে এভাবে নির্মমভাবে শুধু হত্যা করে ফেললেন? তখন আমার বলছে আমাদের কাছে হত্যা না করলে ভালো লাগে না। দেখছেন প্রবৃত্তি, ওই যে এই কথা কি সত্য বলতেছে, দেখছে এখানে এই কথার সাথে মিল আছে কিনা। মানে প্রবৃত্তি তাকে এমন ভাবে গোলামে পরিণত করেছে যে তার আকল পরিপূর্ণরূপে কি করে দিয়েছে, ডেস্ট্রয় করে দিয়েছে। তার আকলকে পরিপূর্ণরূপে ডেস্ট্রয় করে দিয়েছে। ফলে তার আকল আসলে কাজই করে না। কারণ যে মদ পান করে থাকে সে তো জানে যে মদ পান করলে আকল চলে যাবে, কিন্তু তারপরে মদ পান করতেছে। তার আকল তাকে কিভাবে ডেস্ট্রয়, মানে আকলটা তার কিভাবে ডেস্ট্রয় করে দিয়েছে। ওই যে প্রবৃত্তির অনুসরণ, প্রবৃত্তির অনুসারী হওয়ার কারণে তার মনে হচ্ছে মদ পান করবো আমি, হিরোইন যারা পান করতেছে ইত্যাদি, গাঞ্জা বাদ দিলাম। ও কাযালিকাল ইলম, অনুরূপভাবে ইলম, কারণ মানুষকে নিয়ন্ত্রণ করার জন্য মানুষের ইলম, জ্ঞান অপরিহার্য একটি বিষয়। কারণ জ্ঞানের মাধ্যমে মানুষ আলো পাবে, কিন্তু যদি প্রবৃত্তির অনুসারী হয় থাকে সেই আলোটুকু সে পাবে না, সে আলোটুকু সে পাবে না। তাকে আপনি যদি বলেন যে ভাই এই কাজটা তো মানে সুন্নাহ পরিপন্থী কাজ, তখন সে আরো রেগে যাবে। ইলম তার কাজ করে নিন, সুন্নাহ তার কাজ করে নিন। আপনি ইলম দিচ্ছেন কিন্তু ইলম তার মধ্যে কাজ করতেছে না। কেন কাজ করতেছে না? কারণ হচ্ছে ইলম তার কি হয়ে গেছে, ইলম অকার্যকর হয়ে গিয়েছে। ইলম অকার্যকর হয়ে গিয়েছে, তার কাছে ইলমের বিষয়গুলো ভালোও লাগবে না। অথচ সে এটা বুঝবে যে এটা ইলম, সেটা উপলব্ধি করতে পারবে, সেটা জানতে পারবে এটা ইলম, এটা অর্জন করা দরকার ছিল, কিন্তু সে ইলমের এই কথাগুলো উপলব্ধিও করতে চেষ্টা করবে না। এটা প্রবৃত্তি অনুসারীর ক্ষেত্রে হবে। এখানে খুব সুন্দর একটি উদাহরণ শেখুল ইসলাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। যেমন ক্বালা ইবনুল কাইয়িম বলেন, সামি'তু রাজুলান ইয়াকুলু লিশাইখিনা ইবনে তাইমিয়াহ, যে এক ব্যক্তিকে দেখলাম, শুনলাম, সে আমাদের শেখ ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহিকে বললেন, ইবনে তাইমিয়ার কাছে এসে বললেন এইভাবে, ইযা খানা আর-রাজুলু ফি নাকদি দারাহিম, যদি কোনো ব্যক্তি দিরহাম নাকদ করার ক্ষেত্রে, নাকদ হচ্ছে মানে দিরহাম যাচাই করার ক্ষেত্রে, কোনো ব্যক্তি যদি খেয়ানত করে, দিনার এবং দিরহাম কোনটা আসল কোনটা মুজাইয়াফ, কোনটা জাল, এটা মানে চিহ্নিত করার জন্য, এটাকে যাচাই করার জন্য কিছু সংখ্যক লোক ছিল দায়িত্বশীল, তাদের কাছে নিয়ে যেত। যখন আপনি মনে করেন 500 দিনার দিবেন অথবা 500 দিরহাম দিবেন, তখনকার সিস্টেমের কথা বলছি, তখন তারা ওই লোকের কাছে, ওই লোক বসে থাকতো, বুঝলেন না, ওই লোকের কাছে বসে থাকতো, ওই লোকের কাছে, ওই লোক ওই কাছে দিরহাম নিয়ে আসতো। দিরহাম নিয়ে এসে এইভাবে ধরে ধরে বুঝতে, মানে তার মানে অভিজ্ঞতা তাকে, এটা এটা দিরহাম, আবার এটা এটা আস্তে করে সরাই দিচ্ছে, মানে এটা দিরহাম না, মানে এটা মুজাইয়াফ, জাল করেছে, কালার একই। মানে তখনকার আমলের কথা বলতে, যখন এটি কি করতো, যখন নাকদ করা হতো, এটাকে বলা হতো নাকদুদ দিনার ও দিরহাম। বলতেছেন ইজা খানা আর-রাজুলু ফি নাকদি দারাহিম, যদি কোনো ব্যক্তি দিরহাম এর নাকদের ক্ষেত্রে, যাচাই করার ক্ষেত্রে যদি খিয়ানত করে, সালাবাহুল্লাহু মা'রিফাতান নাকদি, আল্লাহ রাব্বুল আলামিন তার কাছ থেকে নাকদের জ্ঞানটাই আল্লাহ তাআলা উঠাই নিয়ে যান। খেয়ানত করলে, কয়েকজন আসছে ওই জন্য খেয়ানত করেছে, টাকা নিয়ে আমার এগুলো চালাই দাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার কাছ থেকে নাকদের জ্ঞানটাই উঠে নিয়ে যাবে। তখন আর যাচাই করতে পারে না, তখন তার কাছে কোনটা মুজাইয়াফ কোনটা বুঝতে পারবে না, এটা উঠে নিয়ে যান। আও নাসিয়াহু, অথবা সে ভুলে যায়, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে শাস্তি। এটা একজন লোক এসে কাকে বললো, শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বলল, ফাকালা শাইখু, তখন শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ, হাকাযা মান খানা আল্লাহ তাআলা ওয়া রাসূলুহু ফি মাসাইল ইলমি, অনুরূপভাবে যে আল্লাহ এবং তার রাসূলের সাথে খেয়ানত করবে দ্বীনি মাসআলার ক্ষেত্রে, আল্লাহ রাব্বুল আলামিন তার আকল এবং ইলম দুটাকে উঠে নেবে।
দ্বীনের মাসাইলের ক্ষেত্রে, দ্বীনের বিধিবিধানগুলোর ক্ষেত্রে যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের সাথে খেয়ানত করবে, সে ব্যক্তির দশা হবে এটি, এই দশায় এসে পড়ে যাবে। এই জন্য এখানে সতর্কতার বিষয় আছে। পরবর্তীতে দেখবে যে সে আর এলমের কিচ্ছু নেই। আমি আমাদের মদিনা ইউনিভার্সিটি মোতাখারিজ 10-20 জনকে চিনি, মানে মদিনা থেকে পাশ করা, কিন্তু বুঝতে পেরেছেন, আমরা তো সবাইকে চিনি, বেশিরভাগ তো মানে আমাদের একটা এলামনাই আছে সে সদস্য, তো এর মধ্যে অনেকেরই এলম হাওয়া হয়ে গেছে, কারণ এলমের সাথে কোনো সম্পর্ক নেই। দুনিয়ার এই সমস্ত ব্যস্ততার মধ্যে নিজেদেরকে ইনভলভ করে এলম কি হয়ে গেছে, হাওয়া হয়ে গেছে। অনেকে আছে বলতেছেন যে শেখ মানে এটা মদিনা ইউনিভার্সিটি থেকে পাশ করে আসতে বলতেছে, কিন্তু মানে দেখি যারা তো আরবিও বলে যে ভুল বলে। তার কারণ হচ্ছে এলমের সাথে কোনো সম্পর্ক চলে গেছে, ভুলে গেছে, সব ভুলে গেছে। আল্লাহ তাআলা উঠে নিয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন ভুলিয়ে দিয়েছেন। এটা একেবারে বাস্তব উদাহরণ, মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে, কারণ কোন ব্যক্তি তার প্রবৃত্তির অনুসারী ব্যক্তিকে এই হিকমত থেকে আল্লাহ তাআলা বঞ্চিত করে দিবেন। আর যে আল্লাহ এবং তার রাসূলের সত্যিকার অনুসারী হবেন, তার অনেক জ্ঞান নেই, জ্ঞান খুব কম, কিন্তু তার জ্ঞানটা উপকারী জ্ঞান হবে, তার জ্ঞান থেকে মানুষ উপকৃত হবে, কাজে লাগবে। এই জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। 10 নম্বর পয়েন্ট হচ্ছে প্রবৃত্তির অনুসরণ, এটি সাবাবুল লিল-ইবতিদাই ফিদ-দীন, দ্বীনের মধ্যে বেদাত প্রডিউস করার একটা পথ। এটা আপনি দেখবেন যে বেশিরভাগ বেদাত যে নতুন করে যা আবিষ্কার হচ্ছে, সবটাই মূলত প্রবৃত্তির অনুসরণের কারণেই হচ্ছে, অন্য কোনো কারণ নেই। বেদাতগুলো সবগুলো মানে প্রোডাকশন এই জায়গায়, প্রবৃত্তির অনুসারীদের কোরআন হাদিসের জ্ঞান নেই। অসুবিধা কি করলে, অসুবিধা কিসের? যেমন মনে করেন সম্মিলিত মুনাজাত, প্রথম কথা হচ্ছে মুনাজাত শব্দটা দোয়া এর জন্য, এটা আমাদের এই অঞ্চলে ব্যবহার করা হয়েছে, এটা সঠিক নয়। মুনাজাত শব্দটা প্রয়োগ হয়ে থাকে শুধুমাত্র সালাতের ক্ষেত্রে। সালাত হচ্ছে মুনাজাত। মুনাজাত হচ্ছে একজন ব্যক্তি গোপনে আরেকজনের সাথে কোনো বিষয় সম্পর্কে কি করা, আলাপ করা, সংলাপ করা, এটা হচ্ছে মুনাজাত। তো এটা গোপনে আলাপ করলে মানে আপনি তো অন্য কেউ জানার সুযোগ নেই, এটা শুধুমাত্র সালাতের মধ্যে। মুনাজাতটা সালাতের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মুসনাদ আহমদ হাদিসের মধ্যে এসেছে, ফাইন্নাল আবদা ইউনাজি রাব্বাহু ফি সালাতিহি, বান্দা যখন সালাতের মধ্যে থাকে তখন সে তার রবের সাথে মুনাজাত করে। আর এছাড়া বাকি কোনোটাই মুনাজাত না, এগুলো দোয়া। বুঝতে পেরেছি এগুলো কি? আচ্ছা, আর দোয়া এর আসল হচ্ছে ব্যক্তিগত ইবাদত। দোয়া কখনো মানে আপনি কি দোয়া করবেন, আমি কি দোয়া করবেন, দোয়া হচ্ছে ব্যক্তিগত বিষয়। এর জন্য কোনো জামাতের কোনো ব্যবস্থা নেই। এটা কোনো জামাতের মানে সালাতের জন্য জামাতের ব্যবস্থা আছে, দোয়ার জন্য জামাতের কি নেই, কোনো ব্যবস্থা নেই। কিন্তু শয়তান এটাকে এমন ভাবে ডেকোরেশন করে দিয়েছে যে প্রবৃত্তির অনুসারীকে জিজ্ঞেস করবেন অসুবিধা কিসের ভাই, আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহর কাছে দোয়া করতেছি। অসুবিধার বিষয়ে আমরা আলোচনা করতেছি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা আমাকে অনুসরণ করতে হবে। আসলে দ্বীনের ব্যাপারে আমি আল্লাহ রাসূলকে অনুসরণ করতে পারলাম কিনা, সেটা হলো কথা। সুবিধা অসুবিধার মাসালা নয়। অনেককে দেখবেন যে যখনই বেদাতের মাসালা আসবে তখনই তিনি প্রবৃত্তির অনুসারী মাসালার উত্তর হচ্ছে ভাই এতে কোনো সমস্যা নেই, সমস্যা নেই, এই কথা আপনি বলবেন না। আপনি বলবেন যে সুন্নায় এটা আছে কিনা, সুন্নায় না থাকলে বলবে না এটা সুন্নায় নেই, সুতরাং ইবাদত হিসেবে করার ইসলামে কোনো বিধান নেই, এই কথা বলবে না। প্রবৃত্তির অনুসারী এই কথা বলবে না, কোনোদিন বলবে না।
সে মনে করবে যে অসুবিধা নেই। ওরা আমাদেরকে অনেকে বলতেছে বেদাতের জন্য দলিল কোথায়। এই বেওকুফ ব্যক্তি এটাও জানে না যে বেদাতের দলিল হয় না। বেদাতের কি হয় না? দলিল হয় না। কারণ বেদাত তো দলিল না থাকার কারণে কিন্তু বেদাত হয়েছে। দলিল থাকলে তার বেদাত হতো না। সুতরাং এই কথাটুকু পর্যন্ত মাথার মধ্যে জ্ঞান নেই। 11 নম্বর পয়েন্ট হচ্ছে যেটি, সেটা হলো ইন্নাহু মাহলাকাতুম মিন মাহলাকাত। প্রবৃত্তির অনুসরণের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে 3টি জিনিস মানুষের জন্য মাহলাক, ধ্বংসের কারণ। এই বিষয়ে আমরা যখন মুহলিকাত আলোচনা করেছি, আপনারা জানেন, এটা এখানে আলোচনা করিনি, অনেক আগে আলোচনা করেছি, সম্ভবত 14-15 এই সালগুলোতে মুহলিকাতের উপর লম্বা আলোচনা করেছি। আমার খেয়াল আছে দীর্ঘ আলোচনা হয়েছে। মুহলিকাত হচ্ছে ওই সমস্ত কাজ যেগুলো একজন ব্যক্তির আখলাক, চরিত্র, একজন ব্যক্তির আমল, তার কাজকর্ম, একজন ব্যক্তির তারপরে তার ইবাদত, এবং একজন ব্যক্তির কথা এবং কাজ এবং তার আকীদা, বিশ্বাস, এই সবগুলোকে ধ্বংস করে। এই ধরনের কাজগুলো আলোচনা করেছি। এটা লম্বা আলোচনা হয়েছে, একাধারে আলোচনা হয়েছে, অনেক লম্বা আলোচনা হয়েছে আল মুহলিকাত ওয়াল মুনজিয়াতের উপর। আমরা তো লম্বা আলোচনা আগে আলোচনা করেছিলাম। মুহলিকাতের মধ্যে একটি মুহলিকা হচ্ছে প্রবৃত্তির অনুসরণ। যখন কোনো বান্দা প্রবৃত্তির অনুসারী হবে, তখন সেটি তার ধ্বংসের কারণ হয়ে যাবে, তাকে ধ্বংস করে দেবে। প্রবৃত্তি অনুসরণ করলে তার আকীদা, বিশ্বাস এবং আখলাক সবটাই তার নিজের কোরআন এবং হাদিসের দলিলের ভিত্তিতে হবে না, আন্দাজের উপর চলবে। সবটাই আন্দাজ, অনুমানের উপর চলবে। আন্দাজ, অনুমানের ভিত্তিতে সে এগুলো করবে। 12 নম্বর পয়েন্ট হচ্ছে প্রবৃত্তির অনুসরণ এই কাজটি ইউআদ্দি ইলাল গুলু ফিদ্দীন, দ্বীনের ব্যাপারে বাড়াবাড়ি এবং সীমা লঙ্ঘন করা, এর দিকে নিয়ে যায়। দ্বীনের ব্যাপারে বাড়াবাড়ি এবং সীমা লঙ্ঘনের দিকে নিয়ে যায়। আপনি দেখবেন যে শরিয়ার মৌলিক বিষয়েও বাড়াবাড়ি অতিরিক্ত করতেছে, অতিরঞ্জন করতেছে। কেউ ইবাদতের মধ্যে বৃদ্ধি করে দিচ্ছে, কেউ আমলের মধ্যে বৃদ্ধি করে দিচ্ছে, কেউ সালাতের রাকাতের মধ্যে বৃদ্ধি করে দিচ্ছে। মানে যার যেভাবে পাচ্ছে সে বৃদ্ধি করে দিচ্ছে ইচ্ছা মতো। অতিরঞ্জন যেটাকে বলে, এই অতিরঞ্জনের দিকে প্রবৃত্তির অনুসরণ নিয়ে যায়। আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলেন, ইন্নামা আখাফু আলাইকুম ইসনাতাইনি, আমি তোমাদের উপর 2টি জিনিসের আশঙ্কা করছি। এটা অবশ্য এই মর্মে একটি রিওয়ায়াতে সাব্যস্ত হয়েছে। হাদিসে যে রিওয়ায়াতটি সাব্যস্ত হয়েছে সে রিওয়ায়াতটি হুবহু এই লফজে নয়, এই জন্য আমরা ওই হাদিসের লফজটাকে এখানে আনি নেই। এটা মওকুফ আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু থেকে মওকুফ রিওয়ায়াত। মওকুফ যে রিওয়ায়াত রয়েছে, এই রিওয়ায়াতের বক্তব্যটুকু এনেছি। ইন্নামা আখাফু আলাইকুম ইসনাতাইন, 2টি জিনিস, 2টি বৈশিষ্ট্য আমি তোমাদের উপর আশঙ্কা করছি, ভয় করতেছি। তুল আল আমাল, অনেক বড় আশা। আশা করেছে 10 তলা একটা বিল্ডিং যদি করা যায়, মানে আশার তো মানে লম্বা লম্বা। দুনিয়ার আশাকে যত বড় করবেন ততই আপনি মানে ক্ষতিগ্রস্ত হবেন। একবারে শর্ট করেন, যথাসম্ভব এটাকে সীমার মধ্যে রাখেন, যথাসম্ভব সীমার মধ্যে রাখেন। দেখবেন যে কোনো টেনশন থাকবে না, কোনো দুশ্চিন্তা থাকবে না, কোনো ক্ষতির মধ্যে থাকবেন না। আর আশা যখন অনেক লম্বা করবেন, তখন দেখবেন যে সারাক্ষণ নির্গুম থাকতেছেন, নির্গুম থাকতেছেন, বুঝলেন? সারাক্ষণ দুশ্চিন্তায় ভুগছেন। দুনিয়া নিয়ে যারা অনেক বেশি ব্যস্ত হবে, সে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। অনেক বেশি ব্যস্ত, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। আপনারা হয়তো বলবেন যে কি ব্যাপার, আপনি দুনিয়ার প্রতি এত মানুষদেরকে বিরাগ বাজন করার চেষ্টা করতেছেন কেন? এটা আসলে বিরাগ বাজন করার জায়গা, বিরাগের জায়গা, বুঝতে পেরেছি। এখানে এরকম মোহর কিচ্ছু নেই। কারণ কোন জিনিস আপনাকে উপকৃত করবে না, আপনাকে ছেড়ে না গিয়ে উপকৃত করবে না। ছেড়ে যাবে, তারপর উপকৃত করবে।
আপনার পকেটের মধ্যে টাকা, আপনি যখন অন্যজনকে দিবেন তখন আপনি খেতে পারবেন, নাহলে খেতেও পারবেন না। নাহলে টাকা চাবাই খেতে হবে, টাকা চাবাই খেতে পারবেন না। আপনি দেখেন প্রত্যেকটা দুনিয়ার এই জিনিসগুলোর মধ্যে সবটার মধ্যেই এটা রয়েছে। সুতরাং এগুলো, এর প্রতি আমাদের যত বেশি লোভ বৃদ্ধি করব তত বেশি আমাদের ক্ষতি। 2 নম্বর হচ্ছে ওয়াত্তিবাউল হাওয়া, প্রবৃত্তির অনুসরণ। এই দুটি জিনিস আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু বলেন, আমি তোমাদের উপর আশঙ্কা করছি। ফাইন্না তুলাল আমালি ইউনসিল আখিরাহ, কারণ দুনিয়ায় বড় লম্বা আশা করা, অনেক বড় কিছু আশা করা, এটা ইউনসিল আখিরা, আখিরাতকে সবসময় আপনাকে ভুলিয়ে রাখবে। ব্যস্ত, মানে আখিরাত আবার কোথায়, বুঝলেন? তিনি সময় হিসাব করতেছে, বলতেছে যে আমার বয়স তো মাত্র 40 না। তিনি হিসাব করতেছে, মানে 80-90 পর্যন্ত এক ধাক্কায় যাবো, তারপরে দেখা যাবে। বাপসাপটা এমন যে মনে হচ্ছে যেন তাকে কেউ মানে আগেই বলে দিয়েছে যে অসুবিধা নেই, 80-90 পর্যন্ত চেষ্টা করো আগে। আখিরাতটাকে ভুলিয়ে দেয়। আশা যত লম্বা করবেন তত আখিরাতকে আপনি ভুলিয়ে দিবে। বুঝতে পেরেছেন? আপনি যখন দেখবেন যে মানে কোনো না কোনো সুযোগ পাচ্ছেন, তখন আপনি এক্সটেন্ড করতে থাকবেন। আপনি 21 পর্যন্ত এক্সটেন্ড করছিলেন, 21 থেকে এক্সটেন্ড করে 41-এ চলে গেছেন, মানে আশা বড় হয়ে গেছে। বুঝতে পেরেছেন? সুযোগ পাইলেই এক্সটেন্ড করতে পারবেন। এই হচ্ছে, যখন আশা দেখবেন যে দুনিয়ার প্রতি আপনার মোহ, আশাটা বেড়ে যাবে, তখন টাইম বেড়ে যাবে, আখিরাতটা পিছিয়ে যাবে। এই জন্য আখিরাতকে ভুলিয়ে দিবেন। ওয়া ইন্না ইত্তিবাআল হাওয়া ইয়াসুদ্দু আনিল হক, আর প্রবৃত্তির অনুসরণ হক থেকে আপনাকে বাধা দিয়ে রাখবে। এটা সব সময়, যখন কোনো ব্যক্তি প্রবৃত্তির অনুসারী হবে, তখন এই কাজটি তাকে হক থেকে বাধা দিয়ে রাখবে। হক যেটা, হকের কথা তার নিজের মধ্যে মনে বোঝা, ভাই ঠিক আছে, মানুষ তো বলতেছে, কিন্তু অসুবিধা কি, আমরা করতেছি। হক কবুল করতে পারবে না। হক জানার পরেও, এটা সত্য জানার পরেও কবুল করতে পারবেন না। আপনি দেখেন এই দেশের মানুষ এই বছর ইসলামী ফাউন্ডেশন ঘোষণা করেছে যে মাগরিবের সালাতের আযান সূর্যাস্তের সাথে সাথে হবে, কিন্তু তারপরেও মানে বিশাল একটা জনগোষ্ঠী ওই আগের তরিকার উপর আছে, চেঞ্জ করে নেই। ওই যে আগে 3 মিনিট বা 4 মিনিট পরে আযান দিত, ঠিক আগের তরিকার উপর আছে। ইসলাম ফাউন্ডেশনে প্রোগ্রাম করে, আলোচনা করে, লম্বা ডিসকাশন করে বলেছে যে না, সিয়ামের বিধান হচ্ছে ইফতার সময় মতো করতে হবে, সুতরাং আযান সূর্যাস্তের পরপরই হবে। সূর্যাস্তের পরে ডিলে করে 3 মিনিট বা 4 মিনিট আযান হবে না। এটা লম্বা আলোচনা হয়েছে। সেখানে মানে দেবন্দী আলেমদের মধ্যে অনেকেই ছিলেন, অনেকেই বিরোধিতা করেছেন, অনেকে আবার মানে পক্ষেও ছিলেন। তারপরে লম্বা ডিসকাশনের পরে তারা সিদ্ধান্তে আসছে যে না, আযান সূর্যাস্তের পরপরই হবে। কিন্তু দেখেন তারপরে কেউ মানে একটা বিশাল গোষ্ঠী, এমনকি মসজিদগুলোতে, অনেক মসজিদগুলোতে দেখেছি যে সময় মতো আযান দিচ্ছেন। তার কারণ হলো এরা প্রবৃত্তি অনুসরণ করার কারণে। আর এর মধ্যে মানে এর থেকে বের হতে পারে না। আমি একবার খ্রিস্টানদের একটা বই পড়েছিলাম, বুঝলেন না, শেকল পড়া ইগলটি, এই বইটা খ্রিস্টানরা মাঝে মধ্যে বিভিন্ন সময় কোন জায়গায় গিয়েছিলাম দিয়েছে জানি না, যাই হোক। তো শিকল পড়া ইগলটির মধ্যে যে মূল কথা, যেটা মুদ্রা কথা যেটা এই বইয়ের, সে মুদ্রা কথা হচ্ছে এই, মানে ইগলের পায়ের মধ্যে শিকল লাগিয়ে দিয়ে ইগলকে নির্দিষ্ট জায়গায় বেঁধে দিয়েছে, বুঝলেন। তো ইগল শিকলটা যদি মনে করেন 10 ফুট যায়, 10 ফুট পর্যন্ত সে যেতে পারে, সীমানা তো তার 10 ফুট, শিকল যতটুকু যায় ততটুকু 10 ফুট, 10 ফুটের চতুর্দিকে ঘুরতেছে, 10 ফুটের চতুর্দিকে ঘুরতেছে। সে জানে যে তার তো 10 ফুটের মধ্যে রয়েছে। এরপরে মানে 2-3 বছর পরে ইগলের শিকল কি করেছে, ছেড়ে দিয়েছে, কিন্তু সে 10 ফুটের মধ্যে ঘুরতেছে, শিকল। খুবই সুন্দর ইচ্ছা, পড়লে খুব ভালো লাগবে আপনাদের কাছে, বুঝলেন না? মানে আমাদের এই লোকগুলো প্রবৃত্তির অনুসারীদের ঠিক একই দশা, প্রবৃত্তির অনুসারীদের ঠিক একই দশা। হক স্পষ্ট হয়ে যাওয়ার পরে ঘোষণা করে দিয়েছে এটা হক, বলে দেওয়া হয়েছে এটা হক,
হক স্পষ্ট করে দেওয়ার পরে তারপরেও তাদের মানে ওই শিকল বড়া ইগলের অবস্থা, তারা ওই 10 ফুটের মধ্যে ঘুরতেছে, 10 ফুট থেকে বেরিয়ে আসতে পারতেছে না। এর কারণ হচ্ছে এইটাই, সেটা হলো এই হককে কবুল করার মতো মন মানসিকতা তাদের মধ্যে কাজ করে না। হককে কবুল করার মতো মন মানসিকতা তাদের মধ্যে কাজ করে না। শেখ সালেহ আল ফৌজান রাহিমাহুল্লাহ তাআলা তিনি এই প্রবৃত্তির অনুসরণের ক্ষেত্রে দ্বীনের এই বিষয়গুলো, যে দ্বীনের ব্যাপারে সীমালঙ্ঘন এবং বাড়াবাড়ি, প্রবৃত্তির অনুসরণ করা, এই কাজগুলো মানুষদেরকে ভয়ঙ্কর যে দিকগুলোর দিকে, মানহাজের যে ক্ষতির দিকগুলোর দিকে নিয়ে যায়, সেগুলোকে তিনি মানে এইভাবে চিত্রায়িত করেছেন, এইভাবে আলোচনা করেছেন। সে পয়েন্টগুলো এক নম্বর হচ্ছে, আপনি প্রবৃত্তির অনুসরণ করলে আপনি শিরকের দিকে ধাবিত হবেন। সেটা একজন আল্লাহর ওলি নয়, তাকে বলবেন আল্লাহর ওলি। এই ব্যক্তি যে আল্লাহর ওলি, এটা বলার বৈধতা আপনার কাছে কোথায় থেকে আসবে? না, এটা বৈধতা কোথায় থেকে আসবে? কয়েকজন একবার আমাকে বললেন যে শেখ, আপনার প্রোগ্রামটা আমরা দেখি টেলিভিশনে, কিন্তু আপনি দেখি যে অলিদের বিরুদ্ধে বলেন। আমি অলিদের বিরুদ্ধে একটা শব্দ তো আমি কোনদিন জীবনে বলছি আমার জানা নেই। আপনি কোত্থেকে মানে আমার কাছ থেকে অলিদের বিরুদ্ধে বলি এ কথা বের করেছেন? আমি তো অলিদের বিরুদ্ধে বলি না। আমি বললাম যে আমি তো অলিদের বিরুদ্ধে বলি না। সুতরাং আপনি কিসের ভিত্তিতে বলছেন যে আমি অলিদের বিরুদ্ধে বলি? বলছে না, আপনার কথা থেকে মনে হয় যেন আপনি অলিদের বিরুদ্ধে বলেন। তখন আমি বললাম যে না, যেই ব্যক্তি নিজেকে অলি দাবি করে অথচ সে আসলে আল্লাহর ওলি নয়, সে তো মিথ্যাবাদী। মিথ্যুকের বিরুদ্ধে যদি আমি বলে থাকি তাহলে সেটা সত্য হতে পারে, কিন্তু আমি যে আল্লাহর ওলি আসলে তাকে আমি তার বিরুদ্ধে কোনোদিন আমি কথা বলবো না, কোনোদিন আমি কথা বলবো না। কোনো ব্যক্তি যদি নিজেকে দাবি করে আমি আল্লাহর ওলি, এর চেয়ে বড় মিথ্যাবাদী আর কেউ আছে? এ বড় মিথ্যুক। কারণ তাকে আল্লাহ তাআলা তো বলেন নাই যে তুমি আল্লাহ আমার ওলি। সে নিজেই কি করেছে? নিজেকে আল্লাহ ওলি দাবি করার কোনো বৈধতা আছে কিনা? আর কোনো বৈধতা নেই, কোনো বৈধতা নেই। সীমা লঙ্ঘনকারীদের অবস্থা এমনটাই। সীমা লঙ্ঘন করার কারণে দেখেন প্রবৃত্তির অনুসারীরা কোথায় গিয়েছে। তারা ঈসা ইবনে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের কে সম্পর্কে বলেছে যে আল্লাহর পুত্র। কোথায় চলে গিয়েছে, সীমা লঙ্ঘন করেছে। তারপর তারা উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা আল্লাহর পুত্র বানিয়ে নিয়েছে। তারা কবরগুলোকে মাজার বানিয়ে নিয়েছে। তারা সাধারণ মানুষদেরকে, আল্লাহর বান্দা যারা আছে তাদেরকে মাবুদে পরিণত করে নিয়েছে, তাদেরকে মাবুদ হিসেবে পরিণত করে নিয়েছে। এটা হচ্ছে মূলত প্রবৃত্তির অনুসারীদের চরম পরিণতি। এই শিরকের দিকে তারা চলে যায়। 2 নম্বর যে বিষয়টি, সেটা হলো এই প্রবৃত্তির অনুসারীরা কোথায় কোথায় মানুষদেরকে কাফের এবং মানুষদের রক্ত প্রবাহিত করা, হত্যা ইত্যাদির দিকে মানুষদেরকে নিয়ে যায়। আপনি এই দেশটা দেখেন না, মানে আমি কিছুই বুঝতে পারতেছি না, এটা কি আমার মূর্খতা কিনা আমি জানি না। কি হয়েছে? ছাত্র কারা এরা? কোথায় কোথায় এসে রাস্তাঘাট দখল করে মানুষদেরকে মানে অহেতুক কষ্ট দিচ্ছে। হ্যাঁ, রাস্তা মানে এরা যদি ছাত্রই হয় তাহলে শিক্ষকদের সাথে তাদের আচরণ এমন কেন? এটা কোন ধরনের ছাত্র? এদেরকে আমরা কি শিক্ষা দিচ্ছি? এদেরকে আমরা পড়াচ্ছি কি পড়াচ্ছি? এখন এই যে মানে বিষয়গুলো, এর কারণ হচ্ছে একটা, সেটা হলো এই, আসলে এরা নিজেদের জ্ঞান বিবেক বিবেচনাকে কাজে লাগাচ্ছে না। এরা প্রবৃত্তির অনুসারী, এদেরকে কেউ উস্কাই দিচ্ছে, অথবা কেউ এদের পেছনে পেট্রোডলার ব্যবহার করতেছে। বুঝতে পেরেছেন? কোনো না কোনো কারণে তাদেরকে পথভ্রষ্ট করার জন্য, কাজে লাগানোর জন্য, কোনো হিডেন এজেন্ডা, কোনো গোপন এজেন্ডা তাদের মাধ্যমে বাস্তবায়ন করানোর জন্য। একটা জাতি কোথায় কোথায় মিছিলের জাতি। আসেন তাহলে মিছিল করি। কি রে মিছিল? আরে বাবা, মিছিলের কি আছে এখানে? মিছিল করে কি মানে এটা কে আপনাকে কথা বলেছে? আমি একবার, এটা মনে হয় 98 সালে দাওয়াতি কাজে মদিনা থেকে আমি আল খাবজিতে গেলাম, সৌদি আরবের একেবারে পূর্ব এলাকা। বুঝতে পেরেছেন? এটা হলো কুয়েতের সাথে।
কুয়েত বর্ডারের বর্ডার নাম হচ্ছে খাবজ, কুয়েত বর্ডার, সেখানে। তো বিশেষ সেখানে আমি একটা আলোচনার মধ্যে বললাম যে এই যে নামাজের মধ্যে যে নিয়তগুলো করা হয়, এগুলো সম্পর্কে বললাম যে এই সমস্ত নিয়তের আসলে কোরআন হাদিসের কোথাও নেই, ভিত্তি নেই। তখন একজন আমার প্রোগ্রাম থেকে উঠে বলে যে তাহলে যদি কোরআন হাদিসের মধ্যে না থাকে তাহলে কেন আপনারা প্রতিবাদ করেন নাই, মিছিল করেন নাই? এর জন্য আপনি এই ঠিক বলেছেন। আপনি এই মিছিলের জাতি একটা নিদর্শন দিতে পেরেছেন। একটা জাতি কোথায় আসবে আর কোথায় মিছিল, কিচ্ছু বুঝে নেই। চিন্তা করেন আকল কোন পর্যায়ে গিয়েছে, চলে গেছে। কোথায় কোথায় মিছিল বের করতে পারলে মনে করো যে একটা কিছু হয়ে গেল, এবং আমাদের লোকদেরকে উস্কানি দিচ্ছে। আর আমাদেরকে বলতেছে যে ওটা এই শেখরা হচ্ছে সবচেয়ে বেশি কাপুরুষ শেখ। বলে এরা মানে আমাদেরকে মিছিলের কথা বলে না, জিহাদের কথা বলে না। মানে কবে তাহলে আমরা কবে আর জিহাদ করবো? ব্যবসাটা এমন যে মনে হয় যেন সব ঠিক হয়ে গেছে, আসলে কিছুই ঠিক হয়নি। নিজেদের আকীদাও ঠিক হয়নি, আমলও ঠিক হয়নি। সে মনে করতেছে ব্যবসা সব ঠিক হয়ে গেছে, এখন তার জিহাদের দরকার, জিহাদ করে অন্য কিছু ঠিক করে ফেলবে। কিচ্ছু ঠিক করতে পারবে না, কিচ্ছু জানে না। এই জায়গায় মানে বিভ্রান্তির মধ্যে, বড় ধরনের বিভ্রান্তির মধ্যে রয়েছে। আপনি দেখেন এই উম্মতের মধ্যে সবচেয়ে সম্মানিত মানুষদের মধ্যে একজন ছিলেন ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সেই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ওসমান রাদিয়াল্লাহু তাআলা মদিনার বাগান কিনে বীর উনে সহ ওই বাগানকে ওসমান রাদিয়াল্লাহু ওয়াকফ করে দিয়ে গিয়েছিলেন। ওসমান রাদিয়াল্লাহু যে ওয়াকফ করে দিয়েছিলেন, সেই ওয়াকফ আজকের দিন পর্যন্ত মদিনাতে রয়েছে। এর এখন মানে বর্তমান ভ্যালু মানে বিলিয়ন মার্কিন ডলারের কাছাকাছি। বুঝতে পেরেছেন? দেখেন কত বছর হলো, 1446 হিজরি চলছে। তখনকার সময় ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা যাওয়ার দ্বিতীয় বছর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মানে এই কাজ করেছিলেন। এত মহান যে ব্যক্তি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিকবার জান্নাতের সুসংবাদ দিয়েছেন, কিন্তু প্রবৃত্তির অনুসারীরা ওসমান রাদিয়াল্লাহু হত্যা করেছে কি করে নেই? হত্যা করেছে। ওসমান রাদিয়াল্লাহু হত্যা করেছে প্রবৃত্তির অনুসারীরা। দেখছেন? এই জন্য প্রবৃত্তির অনুসরণ কত ভয়ঙ্কর। মুসলিমদের রক্ত প্রবাহিত করতে, মুসলিম যে কোন মুসলিম, আমার মতো মনে করেন না মানে হাঁটু ভাঙ্গা মুসলিম। একটা হচ্ছে হাঁটু ভাঙ্গা, এটা হচ্ছে ইয়েতে, এটা কি বলে নরসিংদীতে, আর একটা মাথা ভাঙ্গা, এটা হচ্ছে ইয়েতে, এটা বগুড়ায়। হাঁটু ভাঙ্গা আর মাথা ভাঙ্গা মুসলিম যদি হয়, আমাদের মধ্যে এরকম হাঁটু ভাঙ্গা আর মাথা ভাঙ্গা মুসলিম হলে তাহলে একটা কথা ছিল, যিনি বেহেশতের সুসংবাদ, জান্নাতের সুসংবাদ পেয়েছেন তাকে হত্যা করছে প্রবৃত্তির অনুসারীরা। কত ভয়ঙ্কর বিষয়, বুঝার বিষয় রয়েছে। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে সর্বপ্রথম যিনি ইসলাম গ্রহণ করেছেন, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান হিসেবে লালিত পালিত হয়েছেন, আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু, তাকেও হত্যা করেছে প্রবৃত্তির অনুসারীরা। দেখছেন? কাফেররা হত্যা করে নাই। এই জন্য যখন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করার মানে যখন আঘাত করেছেন, তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে কে আমার গায়ের উপর ছুরি চালিয়েছে? তখন বলছে যে আবু লুলু, মুগীরা ইবনে শুআবার গোলাম। তখন বলছে আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, কোন একজন মুসলিম সিজদা দিয়েছে আল্লাহর নামে, এই ব্যক্তি আমাকে হত্যা করে নাই, একজন কাফের হত্যা করেছে। বুঝতে পেরেছেন? আর এদের যারা হত্যা করেছে এই মহা ব্যক্তিদেরকে সবগুলো মুসলিম, প্রবৃত্তির অনুসারী হওয়ার কারণে তাদেরকে হত্যা করেছে। কত ভয়ঙ্কর বিষয়, প্রবৃত্তির অনুসারীকে হত্যা করেছে। আসুন 3 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট হচ্ছে যেটা, সেটা হলো এই মুসলিমদের মধ্যে খুরুজ এর চেতনাকে সবচেয়ে বেশি উৎসাহিত করবে।
খুরুজ হচ্ছে রাষ্ট্রীয় যে ইসলামী রাষ্ট্রের যে অবকাঠামো আছে, অবকাঠামোকে ভেঙে ইসলামী রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করা, বিদ্রোহের দিকে চলে যাওয়া। এই খুরুজের দিকে প্রবৃত্তির অনুসারীদেরকে বেশি প্রবৃত্তি তাদেরকে কি করবে, উৎসাহিত করবে। এখন মুসলমানদের জামাত ভেঙে দেওয়া হবে। এখন তো মুসলমানদের জামাত বলতে কিছুই নেই। মুসলমানরা এত এত গ্রুপে বিভক্ত যে মানে অনেকে জানেও না যে তিনি কয় দলের মধ্যে যুক্ত আছেন। এরকম আছে যে কয়েকজন আছে যে সকালে এক দলের সাথে যুক্ত থাকেন, রাত্রে আরেক দলের সাথে যুক্ত থাকেন। আপনার কি এরকম কেউ আছেন কিনা এখানে? আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক। কি একটা অবস্থা, সাইজ কি! এই যে মানে বিভ্রান্তির জায়গাগুলো এমন জায়গায় নিয়ে গেছে মুসলমানদেরকে, খুরুজের চেতনা তাদের মধ্যে, মানে উম্মার মধ্যে ঐক্য আনতে হলে অবশ্যই সেখানে মানে আপনাকে আমাকে সবাইকেই কিছু না কিছু ছাড় দিয়ে তারপরে এখানে আসতে হবে, অন্যথায় তো ঐক্য আসবে না। কারণ প্রত্যেক ব্যক্তি যদি মনে করেন যে না আমি যেটা বলতেছি সেটাই হক, আপনি যেটা বলছেন বাতিল, তাহলে তো হবেই না। প্রবৃত্ত অনুসারীরা কোন অবস্থাতেই তাদের প্রবৃত্তির বক্তব্য থেকে তারা কি হয় না, নিজেকে সরিয়ে আনতে রাজি হয় না, কোনোদিন রাজি হয় না। সুন্নাহর জায়গায় আসতে হবে, গন্তব্যে আসতে হবে। গন্তব্য হচ্ছে সুন্নায় আসতে হবে, অন্যথায় সেটি হবে না। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত হাদিসের মধ্যে কথা বলেছেন যে এই বিভক্তির দিকে অন্যদেরকে নিয়ে যাবে, তার হক নেই। মুসলিম উম্মার এই বিভক্তিকে, মুসলিম উম্মাকে ঐক্যবদ্ধ অবস্থায় যখন আছে তখন তাদেরকে বিভক্তির দিকে নিয়ে যাবে, তার হক নেই তার একেবারে জীবিত থাকার। তাকে হত্যা করতে রাসূলুল্লাহ নির্দেশ দিয়েছে। দুর্ভাগ্যের বিষয়, আজকের সমাজ মানে একবারে পুরো উল্টা দিকে চলে যাচ্ছে। বিভক্তি শুধু মানে বাড়তেছে না, মানে বিভক্তিকে আরো বেশি বাড়ানোর জন্য উস্কিয়ে দেওয়া হচ্ছে। এতে মুসলমানদের কি হচ্ছে, শক্তি সামর্থ্য একেবারে দুর্বল হয়ে যাচ্ছে। আপনি আজকের পত্রপত্রিকা, আজকের বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যান, দেখবেন যে 350টি মসজিদ এবং মাদ্রাসা ভারতে গুড়িয়ে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে। এই 20 কোটি মুসলিম যারা আছে তাদের জীবন যাপন সবটাই মানে অনেকটা মানে প্রশ্নবোধক। মুসলিম হিসেবে জীবনযাপন করতে পারবে কিনা, এর কারণ একটাই, সেটা হচ্ছে নিজেদের মধ্যে বিভক্তি রয়েছে। নিজেদের মধ্যেই নিজেরা বিভিন্ন ধরনের মানে বিভক্তির মধ্যে লিপ্ত রয়েছে। এটা মুসলমানদের সবচেয়ে ক্ষতির কারণ হচ্ছে। 4 নম্বর যে পয়েন্টটি, সেটা হলো এই পয়েন্টগুলো সবগুলো উল্লেখ করেছেন শেখ সালেহ আল ফৌজান হাফিজাহুল্লাহ তাআলা। তিনি তার বক্তব্য থেকে তিনি সরাসরি এখানে কোট করেছেন। শেখ এই নোটের মধ্যে তিনি এটা উল্লেখ করেছেন। প্রবৃত্তির অনুসারী ব্যক্তি সুন্নাহ এর ব্যাপারে সবথেকে অমনোযোগী হবে এবং মধ্যম পন্থা অবলম্বন করতে পারবে না, কোনোদিন মধ্যম পন্থা অবলম্বন করতে পারবে না। হয়তো কখনো কখনো তা সাহুল করবেন, কখনো কখনো কামখালি করবেন, কখনো কখনো ছাড় দিবেন, বাড়াবাড়ি করবেন। এটা হচ্ছে প্রবৃত্তির অনুসারীদের লক্ষণ। দ্বীনের ব্যাপারে স্বাভাবিক অবস্থায় বলে থাকবে না। আপনি দেখবেন যে কেউ এই বিষয় নিয়ে খুব চূড়ান্ত চলে গেছে। একদলের দ্বীন হচ্ছে কাদিয়ানীদেরকে মুসলিম ঘোষণা করেন, এটা একটা আন্দোলনের নাম দিয়ে দিয়েছে। জানেন কি এই আন্দোলনের নাম আপনার? না, তাহফুজে খাতমুন নবুওয়া। আমি মনে করেন বাংলাদেশে তাই, কিন্তু আমার সব জানা আছে। আপনার এটা মনে করেন আমি প্রত্যেকটা জিনিস সম্পর্কে আমার গবেষণা আছে। তো এটা আন্দোলনের তৈরি করেছে। এই আন্দোলনের কাজ কি বাবা? কাজ একটা, সেটা হচ্ছে যে মানে প্রতিদিন মানে কিছু টাকা পয়সা কোনোখান থেকে আসে, সম্ভবত আসে নিশ্চয়ই, মানে টাকা কোত্থেকে আসে। আমরা এখানে সেন্টার চালাতে পারতেছি না, মানে আমরা দেখতেছি, আমরা তো টাকা দেখি না। মাঝে মধ্যে মানে আমার পকেট থেকে টাকা দিয়ে আমি যাব, কারণ খরচ তো দিতে হবে, ঠিক না? এই খরচ তো দিতে হবে আমাদের, কিন্তু তাদের কাছে টাকা আসে কোত্থেকে?
তারা মানে মানে প্রোগ্রাম করেছে 1 থেকে 3 কোটি টাকার মানে স্টেজ করেছে। কি বলতেছেন? এটা কি আপনি ফু দিলে 3 কোটি টাকার স্টেজ হয়ে যায় না? হ্যাঁ, কি বলতে, কি মনে করতেছেন? অবশ্যই কেউ দিয়েছে। কেন দিয়েছে? কেন দিয়েছে? অবশ্যই একটা কিছু আছে যেটা আমি জানি না, মানে আমার জ্ঞানের বাইরে। তো এখানে এই কথা বলতেছিলাম যে এই প্রবৃত্তির অনুসারীরা তারা এই ধরনের বিভিন্ন গ্রুপ ইত্যাদি তৈরি করে তাদের মধ্যে মধ্যম পন্থা নেই, চূড়ান্ত সীমালঙ্ঘনের দিকে যাবে। সরকার মানুষকে কাফের ফতোয়া দেওয়ার সরকারের কোনো দায়িত্ব আছে? হ্যাঁ, সরকারের কোন দায়িত্ব আছে? রাষ্ট্রে এই দেশে কাফেরদের কাফের বলতেছে সরকার। সরকার তো কাফেরদেরকেও কাফের বলতেছে না, ঠিক না? কাফেরদেরকে তাদের ধর্ম অনুযায়ী কি করতেছে? তার মানে আপনি এই যে আন্দোলনটা, আন্দোলন অর্থহীন একটা চূড়ান্ত আন্দোলন, অপ্রয়োজনীয়। ওটা আপনি কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করেন, কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করলেই কি না করলেই কি? সরকারের কাফের ঘোষণা করার মধ্যে কোন কাদিয়ানীদের কিছু আছে? কাদিয়ানীরা কাফের তো কোনো সন্দেহ নেই। কাফের ঘোষণা করবে ইসলাম, যে ইসলাম থেকে বের হয়ে গেছে সেই কাফের, ঠিক না? কাদিয়ানী ছাড়াও তো মুশরিকরা কবর পূজারীদেরকে কাফের ঘোষণা করতেছে, আমরা বলতেছি না? আপনার ঘোষণা দিচ্ছেন না। সেই লোকেই নিজে মানে কবর পূজারীদেরকে তো বলতেছেন যে কবর পূজা যারা করতেছে তাদেরকে কাফের ঘোষণা করেন সরকারকে। তো তাহলে এই কাদিয়ানীদের ব্যাপারে কেন একই কথাই? হয়তো আপনি বলবেন যে কাদিয়ানীদের ব্যাপারে আলাদা ঘোষণা করা দরকার। ফালতু কথা, বুঝলেন? ওই মানে চূড়ান্ত না, যেখানে সীমালঙ্ঘন আর কি, যেদিকে যাবে সেদিকে একটা গ্রুপ সীমালঙ্ঘন হয়। প্রবৃত্তির অনুসারে যে কোনো মানে ভারসাম্য নেই, কাজের মধ্যে ভারসাম্য নেই, কাজের মধ্যে স্বাভাবিক অবস্থা নেই, কাজের মধ্যে চূড়ান্ত সীমালঙ্ঘন অথবা চূড়ান্ত শৈথিল্য। চোখের সামনে একজন শিরক করতেছে, আল্লাহ রাব্বুল আলামিন হক নষ্ট করতেছে, সেখান থেকে বুঝে কিছু বলবে না, সেখানে কিছু বলবে না। এর প্রবৃত্তির অনুসারীদের লক্ষণ হচ্ছে এটি। সুন্নাহর ব্যাপারে তারা উদাসীন থাকবে সবসময়। সুন্নাহর ব্যাপারে তাদের যেটা সুন্নত নয় সেটার ব্যাপারে গুরুত্ব অনেক বেশি, কিন্তু যেটা সুন্নত, সত্যিকার যেটা সুন্নাহ, সেটার ব্যাপারে সবসময় দেখবে তাদেরকে উদাসীন। এরপরে যে পয়েন্টটি সেটা হলো এই, তারা আল্লাহর রহমত থেকে সবসময় নিরাশ থাকবে। আল্লাহর রহমত এর ব্যাপারে তাদের বক্তব্য হচ্ছে না, আল্লাহ তাআলা শাস্তি দিবেন, ধ্বংস করে দিবেন। নিরাশ থাকবে, হতাশ থাকবে। আপনি দেখবেন যে অনেক কথা বলেন, কথা বলার সময় তিনি এমনভাবে বলেন যে মনে হয় যেন তার কাছে ওহী আসছে আল্লাহর পক্ষ থেকে, এই সবগুলো লোক জাহান্নামে যাবে, শুধু তিনি আর মানে তার আশেপাশে যারা আছে তারা ছাড়া। খবরদার, এটা ইসলামী পদ্ধতি নয়। কোন আলেম যে এই সমস্ত বক্তব্য দিচ্ছেন সবগুলো গলত। কারণ যে ব্যক্তি বলবে যে আল্লাহ তাআলা কসম করে, আল্লাহি ইন্নাল্লাহা লা ইয়াগফিরু লিফুলান, যে আল্লাহ তাআলা আল্লাহর কসম করে বলছে আল্লাহ তাআলা অমুককে ক্ষমা করবে না, আল্লাহ তাআলা তার উপর রাগান্বিত হয়ে যান, এবং আল্লাহ তাআলা বলেন যে কাদ গাফারতু লাহু, আমি তাকে ক্ষমা করে দিলাম, তোমাকে জাহান্নামে দিয়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন কোনোদিন ছাড় দেন না। সুতরাং মানুষদেরকে এভাবে বলার কোনো সুযোগ নেই আমাদের, মানে ব্যবসা এমন হওয়ার কোনো সুযোগ নেই। এটা সালাফদের মানহাজের পরিপন্থী, যে আপনি মানে নিজেকেই বলবেন যে আপনি হকের উপর আছেন, আপনি জান্নাতি, আর বাকি সব বাতিলের উপর আছে, এভাবে জাহান্নামে দিয়ে দিবেন, টাকা দিয়ে দিবেন না, এরকম কাজ নেই ইসলাম মতে। এটা কঠিন কাজ, এটা মোটেও সঠিক নয়। এরপরে যে বিষয়টি সেটা হলো তাদের মধ্যে প্রবৃত্তির অনুসারীদের আরেকটি বিষয় হচ্ছে যেটা, সেটা হলো এই, তারা ভালো কাজ, নেক আমল যেগুলো আছে, নেক আমল থেকে তারা বেশিরভাগ সময় হঠাৎ করে দেখা যায় যে তারা বিচ্যুত হয়ে যায়। কিছুদিন খুব দেখতেছেন, এটাকে বাংলায় বলা হয় তাকে মানে দুর্বল সংকল্পের অধিকারী। কয়েকদিন মাশাআল্লাহ ৫ ওয়াক্ত সালাত জামাতে, বুঝলেন, সব সময় ঠিক আছে, এরপরে হঠাৎ করে দেখবেন যে মানে 3 মাস পর দেখবেন যে দেখাই যায় না, কি খবরও নেই, কোথায় গেল, কিরা হারিয়ে গেল কেন, কোনো খবর নেই। তার কারণ হচ্ছে এই যে ইমোশনাল আবেগ। ফলে
এক জায়গায় গিয়ে কি করছে, একবারে আমল থেকে বাতিল হয়ে যাচ্ছে। তিনি আমলের ক্ষেত্রে নিয়মিত হতে পারে না, তার মধ্যে ইমোশনটা কাজ করে থাকে। এটা সেলেফদের মানহাজের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। সেটা হলো এই প্রবৃত্তির অনুসারীদের ক্ষেত্রে সলফে সালেহীনগণ দ্বীনের ব্যাপারে খুব কঠোর অবস্থান গ্রহণ করেছেন এবং তাদের থেকে সতর্ক করেছেন। এরপরে যেই 15 নম্বর যে মূলনীতি, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের আলোচনার সাথে আমরা 15 নম্বর মূলনীতিতে গিয়ে এসে দাঁড়িয়েছি। 15 নম্বর যে মূলনীতি সেটা হলো সালফে সালেহীনের যে দাওয়াত বা সালাফি যে দাওয়াত, এই দাওয়াত হচ্ছে সমস্ত মানুষের জন্য একেবারেই উন্মুক্ত। এর মধ্যে কোনো গোপন বিষয়ও নেই, গোপন এজেন্ডাও নেই, আর কোনো ধরনের বিশেষ কোনো বিষয়ও নেই। এটা একেবারে সকলের জন্য মুক্ত। যদি কোনো ব্যক্তি মনে করে থাকেন যে এর মধ্যে বিশেষ কথা আছে, তাহলে তিনি সালাফদের মানহাজ অনুসরণ করেন নাই। এটা খুবই ইম্পর্টেন্ট বিষয়। মসজিদের কোনায়, তারপরে আরেকটা বাড়ির কোনায় 3 জনে মিলে 4 জনে মিলে, এটা ইসলামী দাওয়াত নয়। কি বলতেছেন আপনি এখানে? প্রকাশ্যে সব দাওয়াত, ঠিক না? কোরআন হাদিসের দাওয়াত কি আপনি লুকোচুরি করার জায়গা আছে? কি বলবেন আপনি এখানে? হয়তো জান্নাতের কথা বলবেন, না জাহান্নাম থেকে মানুষ থেকে বাঁচানোর জন্য বলবেন। এখানে আবার গোপন কথা কি আছে? ওই যে না, আপনারা শুনতে পারবেন না, আমরা একটা বিশেষ কথা বলতেছি। সালাফদের দাওয়াতের মধ্যে এই কথা নেই, বিশেষ কোনো এজেন্ডা নেই, বিশেষ কোনো দাওয়াত নেই। যদি বিশেষ কোনো দাওয়াত সেখানে কেউ ইনক্লুড করে, তাহলে সে সালাফদের দাওয়াত দেয়নি। মানহাজটা বুঝতে পেরেছেন? এটা 15 নম্বর মানহাজ। আবার পরে শুনেন, তাহলে আপনার বুঝতে সহজ হবে। 15 নম্বর মানহাজ, আন্না দাওয়াতুহুম যাহিরাতুল লিন-নাসি জামিআন। সালাফদের দাওয়াত, সালাফি দাওয়াতের বৈশিষ্ট্য হচ্ছে যাহিরাতুল লিন-নাস, মানুষের কাছে প্রকাশ্য, সমস্ত মানুষের জন্য প্রকাশ্য। জামিআন, সকল মানুষের জন্য প্রকাশ্য, সকল মানুষের জন্য প্রকাশ্য। স্পেশাল দুজনকে ডেকে নিয়ে, দুজনকে আমি ব্যক্তিগত কথা বলতে পারি, ব্যক্তিগত বিষয়ে আলোচনা করতে নিষেধ নেই, কিন্তু দাওয়াতের মাসআলা যখন আলোচনা হবে তখন এটা ব্যক্তিগত মাসআলা নয়, এটা সকলের জন্য মুক্ত, সকলের জন্য প্রযোজ্য। লা সিররিয়াতা ফিহা, এর মধ্যে কোনো গোপন এজেন্ডা থাকবে না, এর মধ্যে গোপন বিষয় থাকবে না। ওয়ালা তাখসিস, কোনো বিশেষ কোনো কিছু থাকবে না, বিশেষ কোনো কথা থাকবে না যেটা আপনি স্পেশালি বলে দিবেন যে রাত্রে আমরা দুজন কথা বলবো এই বিষয় নিয়ে। না, এরকম কোনো কথা এখানে থাকবে না, খবরদার। এটা সালাফি দাওয়াতের সাথে সাংঘর্ষিক। রাত্রে কোনো দাওয়াতের কারণ নেই, বুঝতে পেরেছেন? প্রকাশ্য দাওয়াত, প্রকাশ্য কথা, কোরআন এবং সুন্নাহর কথা, প্রকাশ্য কথা, ক্লিয়ার বক্তব্য। আসেন, এর কারণ কি? এর কারণ হচ্ছে দাওয়াতুস সালাফিয়্যাতু উসুলুহা সাবিতাতুন। সালাফদের দাওয়াতের উসুল, মূলনীতিগুলো সবগুলো একেবারে সুবিদিত, সুপ্রতিষ্ঠিত। মাআলিমুহা যাহিরাতুন, এর মৌলিক যে দিকগুলো আছে সেগুলো সব প্রকাশ্য। ওয়া আফকারুহা ওয়াদিহাতুন, এর চিন্তাধারাগুলো একেবারেই সুস্পষ্ট। ওয়া হিয়া মাখুযাতুন মিনাল কিতাবি ওয়াস সুন্নতি ওয়া সালাফু হাযিহিল উম্মাহ, আর এটি গ্রহণ করা হয়েছে কিতাব, সুন্নাহ এবং এই উম্মতের সালফে সালেহীনের কাছ থেকে সরাসরি। সুতরাং এখানে বিষয়ের ভিতরে গোপন জিনিস নেই, গোপন জিনিস নেই। কিন্তু আপনি দেখবেন এখন বর্তমানে যে সমস্ত দাওয়াতি এজেন্ডাগুলো চলতেছে, অথবা দাওয়াতি যে সমস্ত সংগঠনগুলো চলতেছে, এগুলো সবগুলো কিন্তু প্রকাশ্যে দাওয়াত। কিছু কিছু বিষয় আছে গোপন, গোপন বিষয় রয়ে গেছে, সবার কাছে গোপন বিষয়, সবার কাছে গোপন বিষয় রয়ে গেছে, গোপন এজেন্ডা আছে। বলছে না, এটা সবার সাথে বলা যাবে না, এটা আপনাকে স্পেশালি বলতে হবে। বুঝতে পেরেছেন? এটা সালাফদের দাওয়াত নয়, সালাফদের দাওয়াতের বাইরে এই মাসালা। এটা বুঝার চেষ্টা করেন। সুতরাং সালফে সালেহীনের এই দাওয়াতের ব্যাপারে দলিল হচ্ছে 1 নম্বর সূরা ইউসুফের 108 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুল হাযিহি সাবিলি, আপনি বলুন হাযিহি সাবিলি, এটা হচ্ছে আমার রাস্তা। হাযিহি সাবিলি, এটা হচ্ছে আমার রাস্তা। আদউ ইলাল্লাহ, আল্লাহর দিকে আমি আহ্বান করি, ডাকি। আলা বাসীরাতিন, জ্ঞানের ভিত্তিতে, সুস্পষ্ট জ্ঞানের ভিত্তিতে।
আনা ওয়া মান ইত্তাবা'আনি, আমি এবং যারা আমার অনুসরণ করে থাকে তারা, ও সুবহানাল্লাহ, আর তিনি পবিত্র আল্লাহ তাআলা, তার পবিত্রতা ঘোষণা করছি, ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের মধ্যে অন্তর্ভুক্ত নই। এখানে রাস্তাটা একেবারেই ক্লিয়ার, একেবারেই ক্লিয়ার, দাওয়াতের বিষয়বস্তু একেবারে ক্লিয়ার করে দেওয়া হয়েছে। এটা থেকে স্পষ্ট করার কারণে বোঝা যাচ্ছে যে মূলত এখানে গোপন এমন কোনো বিষয়ে রাখা হয়নি, সূরা আরাফের 158 নম্বর আয়াত, সূরা আরাফের 158 নম্বর আয়াত দলিল হিসেবে পেশ করেছেন। তিনি বলেন, কুল, আপনি বলুন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআন, আমি তোমাদের সকলের কাছে আল্লাহর রাসূল হিসেবে প্রেরিত হয়েছি। আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, যার জন্য রয়েছে আসমান এবং জমিনের সার্বভৌমত্ব। লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া আর সত্যিকার কোনো ইলাহ নেই। ইউহয়ি ওয়া ইউমীত, তিনি জীবন দেন, তিনি মৃত্যু দেন। ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, সুতরাং আল্লাহর প্রতি ঈমান আনো এবং রাসূলের প্রতি ঈমান আনো। আন-নবী, সেই নবীর প্রতি, আল উম্মি, যিনি উম্মি ছিলেন। আল্লাযী ইউমিনু বিল্লাহি, যিনি আল্লাহর প্রতি ঈমান আনেন। ওয়া কালিমাতিহি, এবং আল্লাহর যে ঘোষণাগুলো আছে তার প্রতি। ওয়াত্তাবিউহু, এবং তোমরা তার অনুসরণ করো। লাআল্লাকুম তাহতাদুন, তাহলে তোমরা হেদায়েত লাভ করতে পারবে। এই আয়াতের মধ্যে দাওয়াতের বিষয়বস্তু খুবই স্পষ্ট করে তুলে ধরা হয়েছে, দাওয়াতের বিষয়বস্তুগুলো খুবই স্পষ্ট, সুতরাং এর মধ্যে অতিরিক্ত কথা নেই। এটাকে আরো ক্লিয়ার করার জন্য এখানে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত একটি হাদিস, এই হাদিসটি ইবনে আবি আসিম রাহিমাহুল্লাহ তাআলা কিতাবুস সুন্নাহর মধ্যে বর্ণনা করেছেন। ইবনে আবি আসিম রাহমাতুল্লাহ আলাইহি কিতাবুস সুন্নাহর মধ্যে বর্ণনা করেছেন, হাদিস নম্বর 1070। আর জিলালুল জান্নাহ এর মধ্যে শেখ নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহি দ্বিতীয় খণ্ডের 255 পৃষ্ঠায় হাদিসটিকে সনদের দিক থেকে ইসনাদুহু জাইয়্যিদ বলেছেন, হাদিসটি ইসনাদ জাইয়্যিদ, উত্তম বলেছেন। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু করেন, তিনি বলেন, জাআ রাজুলুন ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। ফাকালা, বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আউসিনি, আমাকে কিছু ওসিয়ত করেন, আমাকে কিছু উপদেশ দেন, ভালো ওসিয়ত করেন, উপদেশ দেন। ক্বালা উবুদিল্লাহ, তুমি আল্লাহর ইবাদত করো। ওয়ালা তুশরিক বিহি শাইয়্যা, আল্লাহ তাআলার সাথে কোনো কিছুকে শরীক করো না। ওয়া আকিমিস সালাহ, সালাত কায়েম করো। ওয়া আতিজ যাকাত, যাকাত দাও। ওয়া সুম রমাদান, রমাদানের সিয়াম পালন করো। ওয়া হুজ্জাল বাইত ওয়া আতামির, আল্লাহর ঘরের হজ এবং উমরা করো। এই বর্ণনা থেকে বোঝা যায় যে উমরা করাটা হজ এর মতো ওয়াজিব, উমরাটা হজের মতো ওয়াজিব। ওয়াসমা ওয়া আতি, আর শ্রবণ করো এবং আনুগত্য করো, সেটা হচ্ছে দেশের সরকার যিনি রয়েছেন, রাষ্ট্রপ্রধান, তার আনুগত্য করা এবং শ্রবণ করা। ওয়া আলাইকা বিল আলানিয়া, আর তুমি সব সময় প্রকাশ্যে, এখান থেকে শুরু হয়েছে, এখান থেকে আমাদের দলিলের বিষয়। ওয়া আলাইকা বিল আলানিয়া, আর সব সময় তুমি প্রকাশ্যে থাকবে, আন্ডারগ্রাউন্ড নয়, টেবিলের নিচে নয়, টেবিলের উপরে সব কাজ সব কি আলাইকা বিল আলানিয়া, তুমি সব সময় থাকবে, একবারে প্রকাশ্যে থাকবে। ওয়া ইয়াকা ওয়াসসির, অবশ্যই খবরদার গোপন কাজ থেকে নিজেকে কিভাবে দূরে রাখবে, গোপন কোনো কিছু রাখবে। ইবনে আবি আসিম রাহমাতুল্লাহ আলাইহি এটাকে বর্ণনা করেছেন তার কিতাবুস সুন্নাহর মধ্যে। সবগুলোর সাথে এর যুক্ত করেছেন। কারণ কি? কারণ হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য, এটা কিন্তু নয়, মওকুফ হাদিস নয়, আব্দুল্লাহ ইবনে উমর থেকে মওকুফ হাদিস নয়। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন যে সাম এবং তা এর মধ্যে সবচেয়ে বড় যে জিনিসটি আঘাত আনতে পারে সেটা হচ্ছে গোপন এজেন্ডা, গোপন কর্ম। আপনি আমাদের এই প্রোগ্রামের মধ্যে আসলেন, এরপরে এসে আজকে একজনের সাথে পরিচয় হলো, ভাই আপনার সাথে একটু কথা বলবো, কথা বলে একটা এজেন্ডা তার মধ্যে ঢুকাই দিলেন। এরপরে দেখেন যে তার 4-5 জনের গ্রুপ ভিন্ন একটা এজেন্ডায় চলে গেছে। আমাদের মসজিদগুলোতে এজেন্ডাদারি অনেক। আমরা চেষ্টা করতেছি যে এজেন্ডাদারিদেরকে আস্তে আস্তে সরানোর জন্য। এখন সরানো যায় না, এজেন্ডাদারিটা খুবই অন্যরকম ভাবে কি করেছে, তাদের স্ট্রেংথ, শক্তি অর্জন করে ফেলেছে। তারা মসজিদে সালাত আদায় করতে আসে, কিন্তু সালাত উদ্দেশ্য নয়, উদ্দেশ্য সালাতের পরে কি করার জন্য, পাবলিক কালেকশন করার জন্য, লোক স্বীকার করার জন্য।
এজেন্ডাদারি কি করতেছে, লোক স্বীকার করতেছে। এই আসে মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনি করতে পারছেন, আপনি করতে পারছেন, আচ্ছা ভালো ভালো, আমি ভালো আছি তো আলহামদুলিল্লাহ। আমি একবারে সহি আকিদার লোক, মানে একবারে আকিদারে সহি করতে করতে এত পার্সেন্ট সহি, মানে 200-300% সহি। শুধু 100% সহি হলে তো ঠিক ছিল, 200-300% সহি। আসলে ওগুলো তো পুরোটাই সেল, পুরোটাই কি গোপন এজেন্ডা। পরবর্তীতে দেখা যাচ্ছে যে তাকে একটা মানে অন্য একটা দিকে ঢুকাই দিয়ে যাচ্ছে। পরবর্তীতে দেখা যাচ্ছে কি বলছে, ভাই মানে উনি তো আমাদেরকে গ্লোবালের দাওয়াত দিচ্ছে। আমার কথা আমাদের এখানে গ্লোবালের দাওয়াত আসছে। সে গ্লোবাল বুঝে তো না, বুঝে না, পুরা একজনও বুঝে না এখানে। এই যে না না বলতেছে কেন, এই যে উনি বুঝেন গ্লোবাল হচ্ছে কি, চান যেদিকে যাক ঈদ একদিন, এটা গ্লোবাল। এটা আপনারা জানেন না, একজনও জানেন না গ্লোবাল। এটা একটা দাওয়াতি এজেন্ডা, এটা দাওয়াতি এজেন্ডা। তারা এই দাওয়াতি এজেন্ডা মানে বিভিন্ন মসজিদে মসজিদে গিয়ে গিয়ে আমাদের মসজিদগুলোতে মানে সহি আকিদা 200% সহি আকিদা নিজে দেখাইয়া তারপরে লোকদেরকে বলতেছে দেখেন মানে মানে আরাফার ময়দান কি মানে 2 দিন হবে কিনা, শবে বরাত কি 2 দিন হবে কিনা, শবে কদর কি 2 দিন হবে কিনা, ইত্যাদি ইত্যাদি বলে মানুষদেরকে পথভ্রষ্ট করে তারপরে গ্লোবাল বানায় ফেলতেছে। এমনকি এতেকাফ থেকে একজনকে বের করে নিয়ে গেছে, বলছে স্যার আগে চলেন ঈদের নামাজটা পড়ে আসি, তারপরে এতেকাফে ঢুকে যাবেন। কত বড় জাহিল হলে সম্ভব। এতেকাফ থেকে বের করে নিয়ে গেছে, বলছে ভাই নামাজটা পড়ি, চলে আসি আমরা, ঈদের নামাজটা আমরা পড়ে চলে আসি, তারপরে আবার এতেকাফের মধ্যে চলে যাবো। কি ব্যাককলের ব্যাককল, মানে বুঝেন যে দিনটা তারা কিভাবে নিজেরা বিকৃত করে নিয়েছে, নিজেদের মন গড়া দিনটাকে তারা কিভাবে বিকৃত করে নিয়েছে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এরপরে হাদিস সহিহ মুসলিমের মধ্যে এসেছে, হাদিস নম্বর 5059। আন সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাওবান রাদিয়াল্লাহু বর্ণনা করেন, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এসে ক্বালা লা তাযালু উম্মাতুম মিন তাইফাতুম মিন উম্মতি যাহিরিন আলাল হক, যে আমার উম্মতের একদল লোক, একটা গোষ্ঠী আমার উম্মতের হকের উপর গালিব থাকবে, দীর্ঘ লম্বা সময় তারা হকের উপর গালিব থাকবে। লা ইয়াদুরুহুম মান খাযালাহুম, যারা তাদেরকে লাঞ্ছিত করবে তারা তাদের কোনো ক্ষতি করতে পারবে না। হাত্তা ইয়াতিহুম আমরুল্লাহ, আল্লাহর নির্দেশ আসা পর্যন্ত। ওহুম কাযালিক, তারা এই অবস্থায় থাকবেই। হকের উপর টিকে থাকতে হলে তাহলে অবশ্যই সুন্নাহকে আঁকড়ে ধরবে যারা, তারাই টিকে থাকতে পারবে, অন্যরা এই হকের উপর থাকতে পারবে না। এই জন্য মানে গোপন এজেন্ডা নিয়ে আপনি হকের উপর টিকে থাকতে পারবেন না। গোপন এজেন্ডাগুলো আপনার হকের থেকে আপনাকে বিচ্যুত করে নেবে। ফলে ওমর ইবনে খাত্তাব, ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ থেকে ইমাম দারিমি রাহমাতুল্লাহ তার সুনানের মধ্যে বর্ণনা করেছেন, হাদিস নম্বর 307। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ বলেন, ইজা রাআইতা কওমান, যখন দেখতে পাবে যে কিছু সংখ্যক লোক, অল্প কিছু লোক, রাআইতা কওমান ইয়াতানাজাউনা ফি দীনিহিম দুনাল আম্মা, সাধারণ মানুষদেরকে বাদ দিয়ে দ্বীনের ব্যাপারে কানে কানে ঘুষাঘুষি করতেছে, কানাকানি করতেছে। ইজা রাআইতা কওমান, যখন দেখতে পাবে কিছু সংখ্যক লোক, ইয়াতানাজাউনা ফি দীনিহিম, তাদের দ্বীনের ব্যাপারে পরস্পর কানাকানি ঘুষাঘুষি করতেছে, দুনাল আম্মা, সাধারণ পাবলিক থেকে বাদ দিয়ে, মানুষদের থেকে সরে গিয়ে, ফাআলাম আন্নাহু আলা তাসিসি দালালা, জেনে রাখো তারা বিভ্রান্তির পথ প্রতিষ্ঠা করার কাজে আছে। একেবারে এটা ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহর বক্তব্য। ইমাম দারিমি রাহমাতুল্লাহ তার সুনানের মধ্যে বর্ণনা করেছেন, 307 নম্বর হাদিস। একেবারে স্পষ্ট বক্তব্য। ইসলামের মধ্যে, দ্বীনের মধ্যে, সালাফি দাওয়াতের মধ্যে এমন কোনো বিষয় নেই যে এই বিষয়ে আপনি একজনকে বলতে পারবেন, আরেকজনকে বলতে পারবেন না, এমন বিষয় নেই ইসলামে। এটা আলাদা কোনো বিষয় নেই। আর দুনিয়ার অন্য যত দাওয়াত আছে সব দাওয়াতের মধ্যে, বেদাতি দাওয়াতের মধ্যে সবগুলো বিশেষ বিশেষ। আপনি দেখবেন যে হুজুরের মানে মুরিদদের মধ্যেও কি আছে, প্রকার আছে। কিছু কিছু মুরিদ আছে খাস মুরিদ, আর কিছু কিছু কি এমনি আম মুরিদ। এগুলো শুধুমাত্র টাকা দিয়ে যাবে, কালেকশনের কাজ। খাস মুরিদ যেগুলো আছে এগুলো হচ্ছে হুজুরের মানে মূল কাজ করবে, এজেন্ডাধারী। তো এই বিষয়গুলো মূলত দ্বীনের ব্যাপারে এটা সালাফি দাওয়াতের মধ্যে কখনো আসতে পারবে না। সালাফদের মানহাজের মধ্যে যদি এই ধরনের কোনো কিছু দেখা যায়, কোনো মানহাজের মধ্যে, কোনো দাওয়াতের মধ্যে, তাহলে বুঝতে হবে এটা সালাফি মানহাজ নয়, এটা সালাফি মানহাজ নয়। এই বিষয়ে ইনশাআল্লাহ তাআলা বাকি আলোচনাটা আগামী
দার্সের মধ্যে ইনশাআল্লাহ তাআলা আমরা শেষ করব। হাযা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।